সাবধান, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এই ভুলটা বারবার করতেছেন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। ফেসবুক বরাবরই বলে আসতেছে যে আপনারা যারা ইন্টারেস্টেড কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, অর্থাৎ আপনারা সকল গাইডলাইন মেনে কাজ করতেছেন এবং যদি আপনি উপযুক্ত মনে হন যে আপনার পেজ বা প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য, তা সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। কিন্তু এই কাজটা যদি আপনি বারবার করে ফেলান সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন তো পাওয়ার কথা, মানে পাওয়ার যত তাড়াতাড়ি কথা সেটা আপনি পাবেন না, যদিও পান সেটা অনেক সময় লাগবে। সো বন্ধুরা, আজকের এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, আশা করা যায় মনোযোগ সহকারে শুনবেন এবং কি ভুল আপনারা করতেছেন আর কি ভুলের কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা এখনও পর্যন্ত পাচ্ছেন না সেই বিষয়ে আলোচনা করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করা যায় দেখবেন, তাহলে আপনাদের ভুলগুলো বুঝতে পারবেন। হয়তো আশেপাশে কে এই ভুল করেছে অথবা আপনি নিজেও করে ফেলাইছেন। সো এখন থেকে সতর্কতা অবলম্বন করবেন। সো মূলত ফেসবুক বারবার বলতেছে যে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে ইচ্ছুক তারা কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্মটা সাবমিট করবেন। হ্যাঁ, এখন বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যুক্তি দিচ্ছে আর বলতেছে যে আপনারা প্রতি সপ্তাহে একবার করে এই ফর্মটা সাবমিট করুন, অথবা আপনি যে ইন্টারেস্টেড মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি সকল শর্ত পূরণ করে ফেলাইছেন, মনে করতেছেন যে আপনার প্রোফাইলটা বা পেজটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ টুলসটা পাওয়ার যোগ্য হয়ে উঠেছে, তার জন্য আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্মটা সাবমিট করে ফেসবুককে আপনার ইন্টারেস্ট সম্পর্কে অবহিত করেন আর হচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যান। আসলে কিন্তু এই যে নতুন যে কন্টেন্ট ক্রিয়েটাররা আসতেছে তারা বলতেছে হয় সপ্তাহে একদিন করুন বা দুইবার করুন বা মাসে একবার করুন, অর্থাৎ বিষয়টা অনেকটা কেমন হচ্ছে, ধরুন আজকে আপনি যে ফর্মটা সাবমিট করলেন আগামী 10 দিন বা 15 দিন বা 20 দিন বা 1 মাস 2 মাস এর মধ্যে কোনো প্রয়োজনই নেই করার, কারণ আপনি একটি নতুন যখন প্রথমবার সাবমিট করবেন সেই ফর্মটা কিন্তু সাবমিট করার পরে ফেসবুকের যে কর্তৃপক্ষ আছে যারা এই কাজগুলো নিয়ে ব্যস্ত, প্রতিনিয়ত এই ফর্মগুলো দেখেন আর প্রোফাইলগুলো রিভিউ করে, তারা কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সিরিয়ালে রেখে দেবে। তো ধরুন আমি উদাহরণ সাপেক্ষে ধরে নিলাম যে আপনি 1 থেকে 10-এর মধ্যে ধরুন আপনি 2 নম্বর সিরিয়াল রয়েছেন, সেই 2 নম্বর সিরিয়ালটা প্রথমজন যখন হয়ে যাবে তখন আপনার কিন্তু 2য় নম্বর সিরিয়াল আপনার পড়বে। সো আপনি যখন এই 2য় নম্বর সিরিয়াল আসার আগে আরেকবার অ্যাপ্লাই করবেন, আপনার সিরিয়ালটা কিন্তু আবার শেষে চলে যাবে। তাহলে কি হবে, আপনি এই সিরিয়াল আপনি যতবারই সাবমিট করবেন আপনার সিরিয়াল কিন্তু ততবারই পিছনে পড়ে যাবে। অর্থাৎ আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে, যেটা আপনার অনেক আগেই পাওয়ার কথা ছিল। সো বর্তমানে অনেকে ভুল তথ্য দিয়ে মানুষকে সহযোগিতা করতেছে। এখন আপনার বিচার বুদ্ধি নিয়ে আপনার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে যে আপনি কি করবেন। মূলত ফেসবুক কর্তৃপক্ষরা করে কি, আপনারা যদি কোনো বিষয়ে সাবমিট করেন, অর্থাৎ এই যে বর্তমানে সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য বেটা ফর্মটা সাবমিট করতেছে, সো আপনি যদি একবার করেই ফেলাইছেন সো আর সেকেন্ডবার বা দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নেই, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি তো ইন্টারেস্ট ফেসবুককে জানাইছেন। সো ফেসবুক একটা নির্দিষ্ট সময় মোতাবেক আপনার প্রোফাইলটা রিভিউ করবে, যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই সমস্যাগুলো আপনি প্রোফাইলে দেখতে পারবেন, আর যদি আপনি যোগ্যতা অর্জন করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। সো আমার অ্যাডভাইস হবে আপনাদের যে আপনারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা একবার করেছেন, সেটআপ পাওয়ার জন্য একবার অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, আপনার ইন্টারেস্ট সম্পর্কে ফেসবুককে জানাইছেন, সো দ্বিতীয়বার আর করার কোনো প্রয়োজন নেই, একবারই যথেষ্ট। এখন যদি আপনি দেখেন যে দীর্ঘ 3 মাস 6 মাস হয়ে যাচ্ছে তারপরও আপনার আপনি পাচ্ছেন না, এর মানে হচ্ছে কি আপনার প্রোফাইলটা আসলে যোগ্য হয়ে ওঠেনি। ফেসবুক বরাবরই বলে দিয়েছে যে কোন ধরনের কন্টেন্ট আপনার প্রোফাইলে থাকা লাগবে, কোন ধরনের গাইডলাইন মেনে আপনি কাজ করবেন। মূলত বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য আপনাকে যে
শর্তগুলো পূরণ করতে হবে সেটা হলো লং ভিডিও থাকা লাগবে, ফটো থাকা লাগবে, টেক্সট থাকা লাগবে আর রিল থাকা লাগবে। যদি এইগুলো আপনি ধারাবাহিকভাবে অনেক দিন ধরে করে থাকেন সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকেন যে আপনি একবার সাবমিট করেছেন যে ফর্মটা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য, যে ইন্টারেস্ট ফর্মটা আপনি সাবমিট করেছেন সেখান থেকে আপনি ফলাফল আশা করা যায় পাবেন। আর যদি আপনি এই ধরনের কোনো কাজকর্ম বা তাদের গাইডলাইন মেনে কাজ না করে থাকেন তাহলে তো আপনি গাইডলাইন অনুযায়ী কাজ করুন, আর আশা করা যায় আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন। সো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।